এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, উদয়পুর থানার এএসআই মরণ দাসের জামাতা এর মধ্যে গ্রেপ্তার হয়েছেন ডাক সহ সনাতন ক্লাব সংগ্রাম এলাকা। দেখ সবচেয়ে বড় খবর দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন আমাদের এখানে খুদ পুলিশ কর্মী জামাতা কিন্তু গ্রেপ্তার হয়েছে ডাক বিক্রেতার সাথে যুক্ত। দেখুন আমাদের সাথে সরাসরি দেখুন, আপনারা দেখছেন আমাদের জনতার কণ্ঠের পর্দায়। দেখুন টাকা দিতে আইছো, কার গাড়ি দিয়ে আইছো? কার গাড়ি দিয়ে আইছো? কোন দাদার? উৎপল। উৎপল কি সেই ব্যবসায়ী? তুমি এখন ড্রাগস খাও কিনা? তুমি সেই ব্যবসার সাথে জড়িত কিনা? আমি গাড়ি আমদানি দিতাম আইছি বলে তারা সবাই ধরছে। তোমাদের কাছে ড্রাগস পাওয়া গেছে নি? আমার কাছে পাইছে। কার কাছে পাইছে? কে সে? কে কার কাছে পাইছে? উৎপল কি? উৎপলের সাথে তোমরা ছিলানি? না, আমরা উৎপলের গাড়িতে ছিলা? আমরা আলাদা আছি না। গাড়িতে ছিলা কিনা বলো? উৎপলের গাড়ি লইয়ে আমি আইছি। হ্যাঁ, সে মানে আপনারা শুনতে পেরেছেন, উৎপল ড্রাগস নিয়ে এসেছে, সেই গাড়িতে ওরাও ছিল। সেই খবরটা আপনারা ছড়িয়ে দিয়ে চারিদিকে, যেন এই ধরনের এই ড্রাগস ব্যবসার সাথে যারা এই যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, আজকে সনাতনী সামাজিক ক্লাবের সদস্যরা সেই একটি গুরুত্বপূর্ণ কাজ করে দেখালো সমাজের কাছে, যে 5 জনকে আটক করতে সক্ষম হয়েছে ড্রাগস ব্যবসার সাথে জড়িত। আপনারা দেখতে পাচ্ছেন আরকিপুর থানার পুলিশও ঘটনাস্থলে এসেছে। এই যে সেই ড্রাগসগুলি আপনারা দেখতে পাচ্ছেন, যেগুলি সেবন করে আজকে যুব সমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে, সেই মাফিয়া উৎপল। আপনারা আবারও দেখাচ্ছি সেই চিত্রটা। সেই উৎপল কিন্তু সরাসরি আমরা দেখতে পাচ্ছি উৎপলে যুব সমাজকে ধ্বংস করছে বলে এলাকাবাসীর অভিযোগ। আমরা আবারও বলছি, সনাতনী সামাজিক একটি ক্লাব আজকে একটা সামাজিক, যে তাদের নামটা যে সামাজিক, সেই সামাজিক ক্লাবটা আজকে সবার সামনে তুলে ধরলো, কারণ ওরা 5 জনকে আটক করতে সক্ষম হয়েছে। ড্রাগস মাফিয়া যারা উদয়পুরে বিভিন্ন যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, উৎপল দে যিনি পরিচয় দিয়েছেন, আর সঙ্গে একটি দুঃখিত উৎপল দাস, সঙ্গে একটি ওয়াগনার গাড়িও তাদের কাছে পাওয়া যায়, এবং তাদের সাথে 4 জনকে আটক করেছে স্থানীয় জনগণ, অর্থাৎ সনাতনী সামাজিক ক্লাব। আমরা আবারও বলছি, উদয়পুর সোনামুড়া চৌমনি এলাকায় সনাতনী সামাজিক একটি ক্লাব আজ সবার কাছে সামাজিক ক্লাব বলে সবার কাছে তুলে ধরে তাদের সাফল্য কথা তুলে ধরলো, কারণ সমাজে বর্তমানে এই ড্রাগস ব্যবসাটা এতটাই ছড়িয়ে পড়েছে যে যুব সমাজকে ধ্বংস করছে। আর সেই সনাতনী সামাজিক ক্লাব সকলের কাছে তুলে ধরলো তারা সমাজে কাজ করতে যাচ্ছে। আমরা আবারও বলছি, উৎপল দাস যিনি উদয়পুরের ড্রাগস মাফিয়া বলে পরিচিত, ওনার সাথে আরো 4 জন, মোট 5 জনকে আটক করতে সক্ষম হয়েছে। আমরা সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে ক্লাব সদস্যের সাথে আমরা কথা বলবো, যিনি রয়েছেন ক্লাবের কথা বলবো। কিভাবে আজকে এই কাজটা সাফল্য পেলেন আপনারা? নমস্কার, আমরা স্যার আমাদের এখানে দেখতেছেন একটা খালি জায়গা আছে। আমরা মাত্র 6 মাস হচ্ছে আমাদের এই সনাতনী সামাজিক সংস্থা। তো আমরা বিভিন্ন কাজ করতেছি, পাশাপাশি আমরা ড্রাগসের এগেনস্টে অনেক কিছু চেষ্টা করতেছি যাতে যুব সমাজে ফিরানো যায়। তো অনেকদিন ধরে এসে এখানে কিছু অপরিচিত ভাইয়েরা আইয়ে যারা এখানে এসে এমন কাজ করে, তো আমরা চেষ্টা করছি, তারা অনেকভাবে ধরার চেষ্টা করছি। কিন্তু আজকে আমরা ভাইস প্রেসিডেন্ট যে প্রদীপ দাস, প্রেসিডেন্ট নন্দলাল দাস, তথা আমরা সদস্য আছে বাপন শীল, তথা আমার উত্তম, তারপর অভিনব, কুটু, সবাই এখানে ছোট ভাই বোনের সবাই মিললে সেটা আজকে তারা হঠাৎ ধরছে। এবং ধরানোর পরে দেখি সে আমরা এলাকার একজন ছোট ভাই, ঠিক আছে, আমরা এলাকার একজন ছোট ভাই। তারপর ওই আমার এই বন্ধু হানিফার ছোট ভাই। তো হানিফারে তারপর আমরা ডাকালাম, গার্জিয়ান হিসেবে ডাকালাম। গার্জিয়ানরে ডাকার পরে ওরা আমরা না মেরে সেটা করলাম যে তুই কার্তিক আনছিস, ঠিক আছে, কারণ ওরে আমরা এলাকার ছোট ভাই, ওরা আমরা বোঝানোর চেষ্টা করুম বা ওরা আমরা মারে সেটা কি করুম। ওরে করার পরে ও থেকে নাম্বার নিছি, নাম্বার নিয়ে সেরা তারপরে বললাম যে আমরা পয়সা দিব, তুই আরেকটা কিন। তারপরে ওরে কিনার লেগে আমরা একটা বিশেষ করে আমরা এটা আমরা প্রদীপদার নেতৃত্বে আমরা আজকে অভিযান হয়েছে, ঠিক আছে। উনি আধা সামরিক বাহিনীতে কাজ করেন, ত্রিপুরা স্টেট রেখেছে।
থেকে ছুটিতে বাড়িতে আইছেন এবং এই অভিযানের সহযোগিতার আমরা নেতৃত্ব দিয়েছেন। উনি একটা ট্র্যাপ বানাইছেন, এই ট্র্যাপে আমরা জায়গায় জায়গায় গেছি। ওই আমরা আপনার রাজারবাগ যেটা একটা নতুন জুতা দোকান দিয়েছে রাস্তার পাশে, এই জুতা দোকানের পাশে সেই ট্র্যাপের মধ্যে তারা আজকে হাতে করছে। তাদের কাছে কিছু পাওয়া গেছে? অনেক কিছু পাওয়া গেছে এবং হ্যাঁ এই দেখছেন আপনার এখানে যদি একটু আমরা দেখান, আমি দেখাতে পারবো, একটু আপনি দেখান নিডেলটা দেখাও। আরো যাই হোক, এটা দেখার বিষয় আছে তো মানুষের, ঠিক আছে। তো আরো নিডেল পাওয়া গেছে এবং যে অবস্থা ধরা গেছে মাত্র আপনার ব্লাড ডাস আপনার পুশ করতেছে, সিরিঞ্জ পুশ করতেছে। কতজনকে আপনারা আটক করছেন? আমরা প্রথমে তো 3 জনরা আটক করছি, তারপর তাদের যে ফোন আছে তাদের কাস্টমার কন্টিনিউয়াসলি ফোন করতেছে, ঠিক আছে। যে মানে এখন সাপোজ যারা এডিক্টেড তাদের যখন এটার দরকার পড়ে তখন তারা তো অনেক পাগলের মতো হয়ে যাবে, সাফারিং যখন সাফারিংটা হয়। তো তারপরে আরো 2 জন আইসে নিতে, তারা ঠিকানা কইছে এখানে আইতে, তারপর 2 জন আবার ট্রেপে করছে। আপনারা কি মনে করেন এই 5 জনের মধ্যে মূল মাফিয়া কি আপনারা ধরতে পারছেন? না না, একদম না। এই 5 জন তো আছে আর পেছনে আরো অনেকেও আছে। অবশ্যই এটা আপনারাও জানেন, ঠিক আছে। এটা সবার সবকিছু জানা আছে, ঠিক আছে। তো মানে এটার তারা হয়তো নিমিত্ত মাত্র এতটুকু। আপনারা কি বার্তা দিতে চাইতেছেন? আমরা বার্তা দিতে চাইতেছি বিনম্রভাবে মানুষের কাছে, আমাদের উন্নতবাদী সরকারের কাছে, যাতে আমাদের অন্তত এই বিষয়টা যাতে যদি শেষ না করে, আমাদের যত রকমের উন্নতিমূলক স্কিম আছে সেগুলি অ্যাপ্লাই করার লাগেও তো লোক লাগবো, ওই স্কিমের সুবিধার লাগেও তো লোক লাগবো। ওই যুব সমাজ শেষ হয়ে যাবে। আপনারা যে 5 জনকে আটক করেছেন আপনারা কি যাবেন পুলিশের কাছে? তাদের কি শাস্তি চাইবেন আপনারা? আমরা তাদের কাছে, তারা তো যুব, তাদেরকে শাস্তি দিলে তারা সারাটা জীবন শেষ। তাদেরকে যদি কোনোভাবে সংশোধন করা, যারা এই ব্যবসাতে আরো অনেক পুনরায় অনেক পূর্বে আরো অনেকগুলি মামলা রয়েছে, তাদের বিরুদ্ধে অনেক মামলা রয়েছে আগেও পূর্বেও, অবশ্যই এই ব্যবসার সঙ্গে আরো জড়িত ছিল, অবশ্যই শাস্তি চাই। পাশাপাশি তাদেরকে যাতে আবার মেইন স্ট্রিমে ফিরে আনে, সরকার যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে যে তাদেরকেও যাতে এই অন্ধকার দুনিয়া থেকে বাইর করে আনে। তাদেরও তো একটা জীবন আছে, তাদেরও পরিবার আছে, তারা একটা ইনকামের লেগে হয়তো এটা করতেছে, তাদেরকেও যদি ফিরায় না কোন রকম। মানে আপনার কথা হচ্ছে মূলত প্রথমে শাস্তি হোক, তারপর তাদেরকে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সরকার চেষ্টা করে। আমরা কথা বললাম সনাতনী সামাজিক সদস্যদের সঙ্গে। দেখেন ওরা আরো একজনকে ধরার চেষ্টা করছে, আমরা দেখানোর চেষ্টা করছি, সেই ভিডিও দেখুন, ধরতে দেখুন, ধরে ধরেছে আরো একজনকে, আপনারা দেখুন আরো একজনকে ধরে বললাম যে একটু দেখতে পাচ্ছেন এর মধ্যে আরেকজন কিন্তু আরেকজনকে গ্রেপ্তার করতে পেরেছে কিছু। না মাথা এমনি দেখতে পাচ্ছেন আরেকজনকে কিন্তু আটক দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন দাঁড়াস না রবীন্দ্র
বেশি